হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে জিদ্দা কেন কো ভেঞ্চারে কাজ করে না, মানে কো প্রোডাকশনে কাজ করে না। কো প্রডিউসার হিসেবে বড় বড় প্রডিউসারদের কেন জিদ্দা পাশে নেন না। দেখো, একটা জিনিস আছে যে কো প্রডিউসার্সদের এক একটা নিয়ম হয়, তো সেই নিয়মগুলো নিয়ে আমরা কথা বলবো এবং কেন জিদ্দা নেন না সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। জাস্ট আমার যা ধারণা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দেখবে, দেবদা কো ভেঞ্চারে কিন্তু অনেককে সঙ্গে নিচ্ছেন। এখন যেরকম খাদানের জন্য সুরিন্দা ফিল্মসকে নিচ্ছেন, যে কোনো ফ্যামিলি ড্রামা বা ও ধরনের যে ছবিগুলো, মানে অভিজিৎ সেন যে ছবিগুলি ডিরেক্ট করেন সেই ছবির জন্য সবসময় বেঙ্গল টকিজকে সঙ্গে নেন। এছাড়াও সব ছবির ক্ষেত্রেই কম বেশি তাদের মানে বাঘা যতীনটা সোলো প্রজেক্ট ছিল, এছাড়াও কিন্তু সব প্রজেক্ট মানে বোমকেশের সময় শ্যাডো ফিল্মস ছিল। তো কোনো না কোনো ছবি মানে সব ছবিতেই ম্যাক্সিমাম কো ভেঞ্চার বা কো প্রোডাকশন হাউস বা কো প্রডিউসার্স দেবদা কিন্তু সঙ্গে নেন। আমি যদি সোমদার কথা বলি, সেও সুরিন্দা ফিল্মসকে সঙ্গে নিচ্ছে শাস্ত্রীর জন্যে। আমি যদি মানে আরও দেখি আর কি, ম্যাক্সিমাম আর্টিস্ট আছেন যারা কিন্তু কো ভেঞ্চারে বড় বড় হাউসকে জুড়ে দিচ্ছেন। কেন এটা করা হচ্ছে আর কেন জিদ্দা এটা করছেন না? দেখো, কো প্রোডাকশন হাউসের অনেকগুলো মানে ক্লজ হয়, অনেকগুলো জিনিসপত্র হয়। ধরো একটা ছবি তৈরি হচ্ছে, তার পুরোপুরি 50-50 ব্যাপার স্যাপার হলো যে 50% টাকা ছবিটা তৈরি করার একটা প্রোডাকশন হাউস দেবে এবং আরও 50% টাকা আর একটা প্রোডাকশন হাউস দেবে। লাভ মানে লাভ যেটা হবে বা যে অর্থ বিনিয়োগ করা হচ্ছে, তার যে অর্থ আসবে যেটা, সেটা স্যাটেলাইট হোক, সেটা ওটিটি হোক, সেটা হোক, তোমার বক্স অফিস হোক, সমস্তটাই আবার 50-50 করে শেয়ার হয়ে যাবে। এটা একরকম। আর একটা হতে পারে সেটা হচ্ছে যে পুরোপুরি মানে ধরো এই খাদান ছবিটা যেরকম আমি যা লাস্ট শুনেছি, যে দেবদা কোনো বিনিয়োগ করছেন না, সুপারস্টার হিসেবে উনি রয়েছেন, কোনো অর্থ তিনি নিচ্ছেন না তার বিনিময়ে। তিনি বিনিয়োগও করছেন না, কোনো অর্থও নিচ্ছেন না, কিন্তু তার প্রোডাকশন হাউসের লোগোটা তিনি ব্যবহার করছেন। এবং সুরিন্দর ফিল্মস এই 6 কোটি টাকার যে বাজেট, সেই 6 কোটি টাকার বাজেট পুরোপুরি বিনিয়োগ করছে। এবার লাভ্যাংশ যেটা হবে সেটা হয়তো 20% কি 30% শেয়ার, এরকম কিছু একটা দেবদা নেবেন। 20-30% শেয়ার দেবদা নেবেন। সেটা মানে লাভ্যাংশ মানে কি, যেটা উপার্জন হবে সেই উপার্জনের 20-30% দেবদা নেবেন, আর বাকি ছবিটার বাকি যে পোর্শনটা সেটা কিন্তু তারা নেবে, মানে যে হাউস খরচ করে বানিয়েছে এবং রিলিজ করেছে অ্যান্ড অল করেছে, মানে সমস্ত হেডেক কিন্তু সেই হাউসের। এবার একটা বড় বক্তব্য হচ্ছে, তাহলে জিদ্দা কেন এই জিনিসটা করেন না, মানে এরকম জিনিসপত্র জিদ্দা কেন করেন না? দেখো, এক্স্যাক্ট কারণ তো আমরা জানি না, মানে আমি তো জিদ্দার সাথে এটা নিয়ে আলোচনা করে বসে নেই যে আমি বলতে পারবো যে জিদ্দা কেন এটা করেন না। তবে এইটুকু আমার মনে হয় যে জিদ্দার পাস্ট ইয়েটা খুব একটা ভালো না, মানে পাস্টে যে এই যে কো ভেঞ্চার করার, দেখো প্রথম দেবদা যখন হাউস খোলেন দেব এন্টারটেনমেন্টস, তখন কিন্তু রানা সরকারের সাথে তিনি কো ভেঞ্চার করেন, কিন্তু কো ভেঞ্চার করার যে এক্সপিরিয়েন্স সেটা তো ভালো নয়। সেই ধূমকেতু ছবিটা কিন্তু আজও রিলিজ করেনি। চ্যাম্প তার সোলো রিলিজ ছিল, SVF তার সাপোর্টে মানে ডিস্ট্রিবিউশন করেছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকে তো। এবার সেরকমভাবে জিদ্দার কিন্তু কোনো কো ভেঞ্চার নেই, কিন্তু জিদ্দা কিন্তু একসময় জ্যাজ মাল্টিমিডিয়া বা ইত্যাদি বাংলাদেশের যে হাউসগুলো, সেখানের সাথে কিন্তু জিদ্দা কো ভেঞ্চার করতেন। এবং রিসেন্টলি আমরা অনন্য মামুনের সাথে কো ভেঞ্চার করতে দেখতে পেলাম জিদ্দাকে। সেটা কিন্তু জাস্ট রিলিজ পারপাস, কোনো বিজনেস পারপাস নয়, মানে বাংলাদেশে রিলিজ করে দেওয়ার জন্য। তো জিৎ গ্রাসরুট এন্টারটেনমেন্ট জিসফিল ওয়ার্কস কেন করে না? আমার একটা ধারণা, আমি যেটা মনে হয় যে পুরোপুরি তারাই বিনিয়োগ করবে, তারাই বানাবে, পুরো লাভ্যাংশ তারাই নেবে, এবং পুরো যে রাইটস বা পুরো যে মানে কী বলবো সব কিছু, মানে একটা ক্লিপিংসেরও তো রাইটস হয়, যে জিদ্দার রোজ ক্লিপিংস ছাড়ে, তুমি জানো যে ওটা থেকে কত অর্থ উপার্জন হয়। তো ওই ক্লিপিংসের রাইটসও কিন্তু জিদ্দার কাছেই পুরোপুরি থাকবে। এবার আমি যতদূর যা জানি, দেবদার বোমকেশ ও দুর্গ রহস্যের ক্লিপিং রাইটস কিন্তু মানে পুরো ছবিটার রাইটস কিন্তু শ্যাডো ফিল্মসের কাছেই হয়তো, মানে ওখানে শুধু শেয়ারটা দেবদা পেয়ে গিয়েছে, শেয়ারটা বরাবর দেবদা পাবে, মানে যেখান থেকে ওই ছবিটা যতবার যেখানে যেখানে বিক্রি হবে যা হবে, কিন্তু সেখানে কিন্তু দেবদার হাতে আর ওই ছবিটা থাকলো না, মানে নেই আর ওই ছবিটা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জাস্ট কো প্রডিউস করেছে, এইটা জানা রয়েছে। এটাই কিন্তু একটা বড় বক্তব্য। এখান থেকেই কিন্তু আসে আসল বিষয়টা, যে জিদ্দা হয়তো পুরোটা নিজের হাতে বা নিজের মানে কাছে রাখতে চান, যে কারণে কো ভেঞ্চার করেন না। এবার একটা বড় বক্তব্য হচ্ছে, কো ভেঞ্চার করলে কিন্তু অনেক সুবিধা আছে। এবার দেখো, আলটিমেটলি কিন্তু খুব একটা কিছু হচ্ছে, কারণ জিদ্দা নিজে যখন পয়সা বিনিয়োগ করছেন, তখন উনি নিশ্চয়ই ওনার রেমুনারেশনটা চার্জ করছেন না সেই প্রোডাকশন হাউসের তরফ থেকে, মানে জিদ্দা নিজের প্রোডাকশন হাউসের তরফ থেকে। সেক্ষেত্রে এই মানে যখন অন্য কোনো প্রোডাকশন হাউস তার সাথে কোলাবোরেট করছে, তখনও উনি কিন্তু নিজের রেমুনারেশনটা চার্জ করছেন না। এবার জিদ্দার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রফিটেবল, ধরো জিদ্দা 5 টাকা বিনিয়োগ করলেন, সুরিন্দা ফিল্মস এসে 5 টাকা বিনিয়োগ করলো, 5 টাকা 10 টাকা হলো, তার মানে ছবিটার বাজেট 10 টাকা হলো। সেক্ষেত্রে জিদ্দা কিন্তু একা 5 টাকাই বিনিয়োগ করতে পারতেন। তো আমি
আশা করি বোঝাতে পারছি। তো সেক্ষেত্রে জিদ্দারও কিন্তু এখন কো প্রোডাকশন বা কো ভেঞ্চার করাটা খুব জরুরি, আমার এটা পার্সোনালি মনে হয়। তাতে আলটিমেটলি জিদ্দার ছবিগুলোও বড় হবে এবং দিতেও কষ্ট হবে না, মানে একজনের পক্ষে দিতে কষ্ট হবে না, এই একজনের পক্ষে দিতে কষ্ট হবে। হ্যাঁ, এখন এটুকু তো মানতেই হবে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন 10 কোটি 12 কোটি 15 কোটির বাজেটের ছবি তো তৈরি করা অসম্ভব, মানে আছে টাকা আছে বলিউডের, মানে সরি টলিউডের কাছে, কিন্তু মানে সেই টাকাটা বিনিয়োগ করে সেই টাকাটা মানে উঠবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে 10 কোটি 15 কোটির ছবি জাস্ট ইম্পসিবল ব্যাপার একটা হিরোকে নিয়ে বিশেষ করে। সেক্ষেত্রে আমার মনে হয় যে 5 কোটি টাকাও যদি বাজেট হয়, 6 কোটি টাকা বাজেট হয়, এই যে 6 কোটি টাকা 7 কোটি টাকা এত বড় বড় বাজেট, এটাও তো এখন বাংলা ছবির জন্য বড় বাজেট। তো এই বাজেটটা কিন্তু জিদ্দা খুব সুন্দরভাবে করতে পারবে, 3 কোটি 4 কোটিতে আটকে থাকতে হবে না। জিদ্দার প্রচণ্ড ভালো সেন্সিবিলিটি যে কীভাবে কম টাকায় কমার্শিয়াল ছবি বানাতে হয়, এটা কিন্তু আমরা দেখেছি। চেঙ্গিজের সময় কিন্তু প্রায় বাজেট শোনা যায় 3.5 কোটি, 3 থেকে 3.5 কোটির ভিতরে অত সুন্দর একটা ছবি দাঁড় করিয়েছিলেন উনি, বুঝতে পারছো তো? মানে হোয়াট দ্য, মানে আলাদা লেভেলের মানে ওটা কিন্তু ক্রিয়েশন একটা। এবং রাবণের সময় শোনা যায় 3 কোটি টাকা বাজেট ছিল। তো এই যে কম বাজেটের ভিতরে একটা বড় কমার্শিয়াল মাউন্টিং করা, এটা জিদ্দা পারেন, বা জিদ্দার সেই দক্ষতা রয়েছে, বা জিদ্দার টিমের সেই দক্ষতা রয়েছে। এখন যদি কো ভেঞ্চার হয় তাহলে জিদ্দার ক্ষেত্রে সুবিধাটা হবে কি, জিদ্দার হাউসের দেখেছি প্রমোশন ইত্যাদি খারাপ বা এগুলো জিনিসপত্র তো আছেই, সেই জিনিসপত্রগুলো কো ভেঞ্চার এলে আরও বেটার করে সেই ছবিগুলোর প্রমোশন হবে, এটা আমার পার্সোনাল ধারণা। এবার তোমাদের কার কি মতামত, জিদ্দার কি কো ভেঞ্চার করা উচিত, নিজের হাতে পুরোটা টেক ওভার করে রাখা উচিত, সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবেই।